আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছে সবাই? আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছে। আচ্ছা বন্ধুরা, বলো তো ইংরেজি ভাষার প্রাণ কি? হ্যাঁ, ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে টেন্স। আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে কথা বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায়, স্ট্রাকচার। এরপরে আমরা শিখব সেগুলোর বিস্তারিত উদাহরণ। এরপরে থাকছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, কিভাবে নেগেটিভ করা যায় এবং কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করা যায় এর বিস্তারিত তথ্য উপাত্ত খুব সহজেই উপস্থাপন করবে ইনশাআল্লাহ। আশা করছি তোমরা ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আফটার দিস ক্লাস ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হাউ ক্যান উই ফাইন্ড আউট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লেটস গেট স্টার্টেড। প্রথমে দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। বর্তমানকালে যে কাজগুলি হইতেছে, চলিতেছে বা ঘটিতেছে এইরূপ বুঝায় তাহাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এবার আসা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনব কিভাবে। বাংলা ক্রিয়া শেষে তেছি, তেছ, তেছেন এই তিনটি চিহ্ন থাকিলে তাহাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরিব। এবার আসা যাক স্ট্রাকচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, এরপরে বিভাগ এম অবলিক ইজ অবলিক আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। আমি একটি কবিতা পড়িতেছি। তাহলে দেখো বন্ধুরা, আমি একটি কবিতা পড়িতেছি, তাহলে পড়িতেছি শেষে রয়েছে তেছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাবজেক্টের পরে বলা হয়েছে এম অবলিক ইজ অবলিক আর। কোথায় বসবে এম, কোথায় বসবে ইজ, কোথায় বসবে আর, তোমাদের প্রশ্ন হতে পারে, এটা আমি পরিষ্কার করে দিচ্ছি। সাবজেক্ট আয়ের পরে হবে এম এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হবে ইজ। বাকি সকল ক্ষেত্রেই সকল সাবজেক্টের পরে হবে আর। তাহলে আমি একটি কবিতা পড়িতেছি, এটিকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? তাহলে আমি একটি কবিতা পড়িতেছি, তাহলে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট আই, তারপরে বিভাগ এম, আই এম রিডিং, রিড মানে হচ্ছে পড়া, তার সাথে আমরা যোগ করলাম আইএনজি, আই এম রিডিং আ পোয়েম। আমি একটি কবিতা পড়িতেছি, আই এম রিডিং আ পোয়েম। তোমরা মাঠে ফুটবল খেলিতেছ, তোমরা মাঠে ফুটবল খেলিতেছ। তাহলে সাবজেক্ট পাশাপাশি প্রথমে ইউ, ইউ আর প্লেয়িং ফুটবল, ইউ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। তোমরা মাঠে ফুটবল খেলিতেছ, ইউ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এবার আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের একটা উদাহরণ দেখা যাক। যেমন রেজা নদীতে মাছ ধরিতেছে, রেজা নদীতে মাছ ধরিতেছে, বাংলা ক্রিয়া শেষে তেছে আছে, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রেজা নদীতে মাছ ধরিতেছে, তাহলে প্রথমে সাবজেক্ট হচ্ছে রেজা, তারপর বিভাগ ইজ, রেজা ইজ কি মানে ধরা, ক্যাচ মানে ধরা, তাহলে কি যোগ করবো আমরা আইএনজি, রেজা ইজ ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। রেজা নদীতে মাছ ধরিতেছে, রেজা ইজ ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। এবার বন্ধুরা আমরা কিভাবে করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ করা যায় সেটি এখন দেখা যাক। প্রথমে দেখা যাক স্ট্রাকচার। প্রথমে আমরা স্ট্রাকচার বসাতে গিয়ে দেখব এম অথবা ইজ অথবা আর সাবজেক্টের আগে বসাতে হবে, এরপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের সাথে আইনি যোগ করতে হবে, এরপর এক্সটেনশন, সবশেষে কোশ্চেন মার্ক। উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করি। আমি কি ভাত খাইতেছি, আমি কি ভাত খাইতেছি, অ্যাম আই ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস। তাহারা কি নদীতে মাছ ধরিতেছে, আর দে ক্যাচিং ফিশ ইন দ্য রিভার, আর দে ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। আমার মা কি ভাত রান্না করিতেছেন, ইজ মাই মাদার কুকিং রাইস, ইজ মাই মাদার কুকিং রাইস। আচ্ছা,
এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে নেগেটিভ বাক্য করা যায়। প্রথমে দেখা যাক স্ট্রাকচার। সাবজেক্টের পরে বসাতে হবে অ্যাম অবলিক ইজ অবলিক আর, এর যে কোনো একটি বসবে সাবজেক্টের নাম্বার ও পার্সন ভেদে। এরপরে নট বসাতে হবে, তারপরে মূল ভাবের সাথে আইএনজি যোগ করতে হবে, এরপর এক্সটেনশন, সবশেষে ফুল স্টপ। বিষয়টি পরিষ্কার করা যাক। আমি একটি বই পড়িতেছি না, তাহলে আই, তারপরে অ্যাম, তারপরে নট। আই অ্যাম নট রিডিং আ বুক। আমি একটা বই পড়িতেছি না, আই অ্যাম নট রিডিং আ বুক। আমি ফুটবল খেলিতেছি না, আই অ্যাম নট প্লেয়িং ফুটবল। আই অ্যাম নট প্লেয়িং ফুটবল। আমি ফুটবল খেলিতেছি না, আই অ্যাম নট প্লেয়িং ফুটবল। তুমি ছবি আঁকিতেছ না, তাহলে ইউ আর নট, ছবি আঁকা ইংরেজি কি ড্র, ইউ আর নট ড্রয়িং আ পিকচার। সে একটি চিঠি লিখিতেছে না, হি ইজ নট রাইটিং আ লেটার। হি ইজ নট রাইটিং আ লেটার। তাহলে আমরা ইন্টারোগেটিভ দেখলাম, নেগেটিভ দেখলাম। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথে। প্রথমে দেখি আমরা স্ট্রাকচার। প্রথমে স্ট্রাকচার যেটি হবে অ্যাম অবলিক ইজ অবলিক আর, এরপরে হবে নট, তারপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্বের সাথে আইনি যোগ, সবশেষে থাকছে এক্সটেনশন, তারপরে কোশ্চেন মার্ক। উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটি পরিষ্কার করি। আমি কি কলেজে যাইতেছি না, অ্যাম আই নট তুমি দিতে পারো, অথবা অ্যাম নট আই গোয়িং টু কলেজ। দুটার যে কোনো একটা তুমি অ্যাপ্লাই করতে পারো। এখানে যেটি বলা হয়েছে সাবজেক্ট যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি তোমার নাউন হয় তাহলে নটটি সাবজেক্ট আগে বসাতে হবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের ভাবটি হবে সাবজেক্টের আগে এবং নটটি হবে সাবজেক্টের পরে। এক্ষেত্রে তুমি বলতে পারো অ্যাম আই নট গোয়িং টু কলেজ। কিন্তু আমি যদি বলি রেজা কি ফুটবল খেলিতেছে না, ইজন্ট রেজা প্লেয়িং ফুটবল, ইজন্ট রেজা প্লেয়িং ফুটবল। এইভাবে করে আমরা কিভাবে করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ, তারপরে নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ করা যায় তার বিস্তারিত তথ্যপত্র এই ক্লাসে আমরা শিখলাম। আশা করছি তোমাদের এই ক্লাসটি অনেক হেল্পফুল হবে এবং অনেক উপকারে আসবে। তোমরা এই ভিডিও থেকে কি শিখতে পেরেছো অথবা কি জানতে পেরেছো তা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। কি জানতে চাও বা কোথাও কোনো প্রবলেম ফেস করেছো কিনা তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড your question answer. Thank you very much for watching this video. Assalamu alaikum.